নমস্কার। আজ আমরা শুরু করছি গরুড় পুরাণে বর্ণিত মৃত্যু পরবর্তী আত্মার যাত্রা, এক রহস্যময় ধারাবাহিক। মনে রাখবেন, এই ভিডিওতে যা বলা হচ্ছে তা গরুড় পুরাণে বর্ণিত ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে, বৈজ্ঞানিক বা ঐতিহাসিক দাবি হিসেবে নয়। গরুড় পুরাণে ভগবান বিষ্ণু গরুড়কে মৃত্যুর পর আত্মার যাত্রার কথা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। শাস্ত্র অনুযায়ী যখন একজন মানুষের জীবনে নির্ধারিত সময় শেষ হয়ে আসে, তখন ধীরে ধীরে মানুষের শরীরের শক্তি কম হয়ে যায়। সেই সময় মানুষের মন ও তার জীবনের ভালো মন্দের কর্মের দিকে ফিরে তাকায়। গরুড় পুরাণে বলা হয়েছে, দেহ ও আত্মা এক নয়। দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। মৃত্যুর মুহূর্তে আত্মা দেহ ত্যাগ করে তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হয়। শাস্ত্রে আরও বলা হয়েছে, একজন ব্যক্তির জীবনের কর্ম অর্থাৎ পাপ ও পুণ্য পরবর্তী যাত্রার অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত বলে বিশ্বাস করা হয়। দেহ ত্যাগের পর আত্মা এক নতুন অবস্থায় প্রবেশ করে। সেই সময় আত্মা স্বজনের কান্না শুনতে পেলেও সে আর নিজের শরীরে ফিরে আসতে পারে না, এমন বর্ণনা গরুড় পুরাণে পাওয়া যায়। কিন্তু আত্মা কি সঙ্গে সঙ্গে যমলোকে পৌঁছে যায়? গরুড় পুরাণ অনুযায়ী তার ঘটে কিছুক্ষণ আগের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা। পরবর্তী অংশে আমরা জানব যমদূত কারা, তারা কখন কিভাবে আত্মাকে যাত্রার জন্য নিয়ে যান। যমদূত কারা, তারা কখন আসেন? আগের পর্বে আমরা জেনেছিলাম গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর মুহূর্তে আত্মা দেহ ত্যাগ করে, কিন্তু এরপর কি ঘটে? গরুড় পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পর আত্মাকে যমলোকের পথে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করেন যমদূতরা। তারা হলেন যমরাজের দূত। শাস্ত্রে বর্ণিত আছে, যমদূতরা মানুষের জীবনের পাপ পুণ্যের হিসাব অনুযায়ী আত্মাকে যাত্রার জন্য নিয়ে যান। তারা কারো প্রতি কোনো ব্যক্তিগত রাগ বা পক্ষপাত করেন না, তারা কেবল যমরাজের আদেশ পালন করেন। গরুড় পুরাণে এমনও উল্লেখ আছে যে ধর্মপরায়ণ এবং সৎ জীবনযাপনকারী মানুষের কাছে যমদূতদের আগমন তুলনামূলকভাবে শান্ত বলে বর্ণিত হয়েছে। অন্যদিকে যারা অন্যায় ও পাপ কর্মে লিপ্ত ছিল, তাদের জন্য এই যাত্রা কঠিন বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। আত্মা যখন দেহ ছেড়ে বেরিয়ে আসে, তখন তার পার্থিব জীবনের সব কিছু পিছনে ফেলে এক নতুন যাত্রা শুরু হয়। পরিবার, ধন সম্পদ কিংবা পরিচিত মানুষ কেউই সেই যাত্রায় তার সঙ্গে যেতে পারেন না। এই কারণে সনাতন ধর্মে সৎকর্ম, দান, ধর্মাচরণ এবং সত্যনিষ্ঠ জীবনযাপনের ওপর এত গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু যমদূতরা আত্মাকে সঙ্গে নিয়ে যাওয়ার পর আত্মা প্রথম কোথায় যায়? মৃত্যুর পর প্রথম কয়েকদিন কি ঘটে? আত্মার প্রথম 13 দিনের যাত্রা এবার আমরা শুনে নেব। আগের পর্বে আমরা জেনেছিলাম, মৃত্যুর পর যমদূত আত্মাকে তার পরবর্তী যাত্রার জন্য সঙ্গে করে নিয়ে যান। কিন্তু গরুড় পুরাণ অনুযায়ী আত্মার সঙ্গে সঙ্গে যমলোকে পৌঁছে যায় না। শাস্ত্রে বর্ণিত রয়েছে, মৃত্যুর পর প্রথম 13 দিন আত্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করা হয়। এই সময় আত্মা তার পার্থিব জীবনের সঙ্গে এক ধরনের সূক্ষ্ম সম্পর্ক অনুভব করে। সে নিজের পরিবার, বাড়ি ও প্রিয়জনদের দেখতে পারে, এমন বর্ণনা গরুড় পুরাণে পাওয়া যায়। তবে সে তাদের সঙ্গে কথা বলতে বা নিজের উপস্থিতি বোঝাতে পারে না। এই কারণে সনাতন ধর্মে মৃত্যুর পর নির্দিষ্ট দিন বিভিন্ন রকম ধর্মীয় আচার এবং প্রার্থনা, শ্রাদ্ধ কর্ম পালনের প্রথা রয়েছে। বিশ্বাস করা হয় এইসব আচার আত্মার মঙ্গল কামনার উদ্দেশ্যে সম্পন্ন করা হয়। গরুড় পুরাণে আরও উল্লেখ আছে যে এই সময় আত্মা ধীরে ধীরে তার পার্থিব জীবনের মেলবন্ধন থেকে মুক্ত হতে শুরু করে এবং যমলোকের দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত হয়। তবে মনে রাখা উচিত, বিভিন্ন পুরাণ, আঞ্চলিক প্রথা ও ধর্মীয় ব্যাখ্যায় এই বিষয়গুলোর বর্ণনায় কিছু পার্থক্য দেখা যায়। মৃত্যুর পর আত্মার এই যাত্রায় পরিবারের করা ধর্মীয় আচার অনুষ্ঠানের কি গুরুত্ব রয়েছে?
পরবর্তী পর্বে জানব পিণ্ডদান এবং শ্রাদ্ধের মাহাত্ম্য এবং গরুড় পুরাণে এর তাৎপর্য কি। পিণ্ডদান এবং শ্রাদ্ধের মাহাত্ম্য। আগের পর্বে আমরা জেনেছিলাম গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর প্রথম 13 দিন আত্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণিত হয়েছে। এবার জানব এই সময়ে পিণ্ডদান ও শ্রাদ্ধ কেন এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। গরুড় পুরাণে উল্লেখ রয়েছে, মৃত্যুর পর আত্মার মঙ্গল কামনায় পরিবার যে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করে তার মধ্যে পিণ্ডদান এবং শ্রাদ্ধের বিশেষ গুরুত্ব রয়েছে। পিণ্ডদান বলতে চাল, তিল, যব বা অন্যান্য নির্দিষ্ট উপাদান দিয়ে পবিত্র নিয়মকানুন অনুযায়ী নিবেদন করা হয়। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী এটি মৃত আত্মার শান্তি এবং পরবর্তী যাত্রার জন্য শুভ কামনার প্রতীক। অন্যদিকে শ্রাদ্ধ শব্দটি এসেছে শ্রদ্ধা থেকে, অর্থাৎ আন্তরিক ভক্তি ও সম্মানের সঙ্গে পূর্বপুরুষদের স্মরণ করা। এই আচার কেবল এটি একটি কোনো রীতি নয়, বরং কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক। গরুড় পুরাণে বলা হয়েছে, পরিবারের সদস্যরা যখন ভক্তি ভরে এই আচার পালন করেন তখন তা মৃত আত্মার মঙ্গল কামনার উদ্দেশ্যে নিবেদিত হয়। তবে বিভিন্ন অঞ্চল, পরিবার এবং ধর্মীয় পরম্পরায় পিণ্ডদান এবং শ্রাদ্ধ পালনের নিয়মে কিছু পার্থক্য দেখা যায়। তাই নিজের পারিবারিক রীতি ও আচার্যদের পরামর্শ অনুসরণ করাই শ্রেয়। এই আচারগুলোর পর আত্মার যাত্রা আরও দীর্ঘ ও কঠিন পথে এগিয়ে যায়। সেই পথে রয়েছে এক রহস্যময় নদী, যার নাম শুনলেই অনেকের মনে কৌতূহল জাগে। গরুড় পুরাণে বর্ণিত বৈতরণী নদীর রহস্য এবং কেন এই নদী উল্লেখযোগ্য সেই অংশই আমরা এখন জানব। বৈতরণী নদীর রহস্য। আগের পর্বে আমরা জেনেছিলাম পিণ্ডদান এবং শ্রাদ্ধের মাহাত্ম্য। এবার জানব গরুড় পুরাণে বর্ণিত বৈতরণী নদীর রহস্য সম্পর্কে। গরুড় পুরাণে বলা হয়েছে, যমলোকের পথে আত্মাকে একটি বিশেষ নদী অতিক্রম করতে হয়, যার নাম বৈতরণী। শাস্ত্রে এই নদীকে সাধারণ নদীর মতো বর্ণনা করা হয়নি, বরং এটি মানুষের পাপ এবং পুণ্যের প্রতীক। বিশ্বাস করা হয়, ধর্মময় জীবনযাপনকারী আত্মার জন্য এই পথ তুলনামূলক সহজ হয়, আর অধার্মিক কর্মে লিপ্ত ব্যক্তির জন্য এই যাত্রা অত্যন্ত কঠিন বলে বর্ণিত হয়েছে। কিছু পুরাণে বৈতরণী নদীকে ভয়ঙ্কর রূপে বর্ণনা করা হয়েছে। আবার অনেক আচার্য ব্যাখ্যা করেন এটি মানুষের কর্মফলের প্রতীকী প্রকাশ, যেখানে নিজের কর্মই যাত্রাকে সহজ বা কঠিন করে তোলে। এই কারণে সনাতন ধর্মে দয়া, সত্য, সৎ কর্ম, দান ও ধর্মাচরণের উপর এত গুরুত্ব দেওয়া হয়েছে। গরুড় পুরাণের মূল বার্তা মানুষের মধ্যে নৈতিক জীবনযাপনের অনুপ্রেরণা জাগানো। বৈতরণী নদী অতিক্রম করার পর আত্মার যাত্রা শেষ হয় না, সামনে অপেক্ষা করে আরও দীর্ঘ পথ, যেখানে তাকে যমরাজের সভায় পৌঁছাতে হয়। সেই পথে কি ঘটে, কেমন সেই যাত্রা, পরবর্তী পর্বে জানব যমলোকের দীর্ঘ পথ এবং গরুড় পুরাণে তার বর্ণনা। যমলোকের দীর্ঘ পথ। বৈতরণী নদী অতিক্রম করার পর আত্মার যাত্রা আরও এগিয়ে চলে। গরুড় পুরাণে বর্ণিত বিশ্বাস অনুযায়ী যমলোকের পথ দীর্ঘ এবং সেই পথের অভিজ্ঞতা মানুষের জীবনের কর্মের সঙ্গে সম্পর্কিত। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি জীবনে সত্য, দয়া, ধর্ম, সৎ কর্ম অনুসরণ করেছেন তার জন্য এই যাত্রা তুলনামূলকভাবে সহজ বলে বর্ণিত হয়েছে। অন্যদিকে অন্যায় ও অধর্মে লিপ্ত মানুষের জন্য এই পথ কঠিন এবং কষ্টকর হিসাবে উল্লেখ করা হয়েছে। গরুড় পুরাণে এই বর্ণনাকে অনেক আচার্য প্রতীকী অর্থেও ব্যাখ্যা করে। তাদের মতে এটি মানুষের কর্মফল এবং নৈতিক জীবনের গুরুত্ব বোঝানোর একটি উপায়। এই দীর্ঘ যাত্রায় আত্মা ধীরে ধীরে তার পার্থিব জীবনের সব আসক্তি থেকে মুক্ত হতে থাকে। তখন আর ধন, সম্পদ, ক্ষমতা বা সামাজিক পরিচয়ের কোনো মূল্য থাকে না, শুধু নিজের কর্মই তার সঙ্গে থাকে, এমনটাই শাস্ত্রে বলা হয়েছে। এই কারণে সনাতন ধর্মে বারবার বলা হয়েছে, ধর্ম রক্ষতি রক্ষিত,
অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে ধর্মও তাকে রক্ষা করে। অবশেষে এই দীর্ঘ পথ পেরিয়ে আত্মা পৌঁছে যায় যমরাজের দরবারে, যেখানে তার জীবনের প্রতিটি কর্মের বিচার করা হয় গরুড় পুরাণের বর্ণনায় রয়েছে তাতে। পরবর্তী পর্বে আমরা জানব যমরাজের সভা, চিত্রগুপ্তের হিসাব এবং আত্মার বিচার কিভাবে হয় বলে গরুড় পুরাণে উল্লেখ রয়েছে। যমরাজের সভা এবং চিত্রগুপ্তের বিচার। দীর্ঘ যাত্রার পর আত্মা অবশেষে পৌঁছে যায় যমরাজের সভায়। গরুড় পুরাণে বর্ণিত বিশ্বাস অনুযায়ী এখানেই আত্মার জীবনের কর্মের বিচার হয়ে থাকে। এই বিচারে যমরাজকে সহায়তা করেন চিত্রগুপ্ত। শাস্ত্রে চিত্রগুপ্তকে এমন এক দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে যিনি প্রতিটি মানুষের জীবনের কর্মের হিসাব সংরক্ষণ করে থাকেন। বিশ্বাস করা হয় মানুষের প্রতিটি সৎকর্ম, অন্যায়, দয়া, মিথ্যা, দান, অহংকার সব কিছুরই হিসাব সেখানে লিপিবদ্ধ থাকে। তাই এই বিচার কোনো ব্যক্তির ধন, সম্পদ, ক্ষমতা বা সামাজিক মর্যাদার ভিত্তিতে নয়, বরং তার কর্মের ভিত্তিতে হয়। গরুড় পুরাণে এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের প্রকৃত পরিচয় তার কর্মে। বিচার শেষে আত্মার ভবিষ্যৎ যাত্রা নির্ধারিত হয়। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী কর্মফলের ভিত্তিতে আত্মা স্বর্গ, নরক অথবা পুনর্জন্মের পথে অগ্রসর হয়ে থাকে। এর কাহিনীর মূল উদ্দেশ্য ভয় সৃষ্টি করা নয়, বরং মানুষকে সত্য, ন্যায়, দয়া ও ধর্মময় জীবনযাপনের প্রতি উদ্বুদ্ধ করা। তাহলে গরুড় পুরাণে স্বর্গ ও নরক সম্পর্কে কি বলা হয়েছে, সেগুলো কেমন বলে বর্ণিত হয়েছে। পরবর্তী পর্বে জানব স্বর্গ ও নরকের বর্ণনা। স্বর্গ ও নরকের বর্ণনা অনুযায়ী যমরাজের সভা বিচার শেষ হওয়ার পর গরুড় পুরাণে বর্ণিত বিশ্বাস অনুযায়ী আত্মার পরবর্তী গন্তব্য নির্ধারিত হয়। শাস্ত্রে বলা হয়েছে যারা জীবনের সত্য, দয়া, ধর্ম, ভক্তি এবং সৎ কর্মের পথ অনুসরণ করেছেন তাদের জন্য স্বর্গলোক লাভের কথা উল্লেখ রয়েছে। স্বর্গকে শান্তি, আনন্দ ও পুণ্য ফল ভোগের স্থান হিসেবে বর্ণনা করা হয়েছে। অন্যদিকে যারা অন্যায়, হিংসা, প্রতারণা, নিষ্ঠুরতা এবং অধর্মে লিপ্ত ছিলেন তাদের জন্য নরকের কথা বলা হয়েছে। গরুড় পুরাণে নরকের বিভিন্ন স্তর বা লোকের উল্লেখ রয়েছে, যেখানে কর্মফল অনুযায়ী আত্মা তার কর্মের ফল ভোগ করে, এমন বিশ্বাস প্রচলিত। তবে অনেক আচার্য এই বর্ণনাগুলোকে প্রকৃতি অর্থেও ব্যবহার করে থাকেন। তাদের মতে এই মূল উদ্দেশ্য মানুষকে নৈতিক, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল জীবনযাপনে উদ্বুদ্ধ করে তোলে। গরুড় পুরাণের শিক্ষা হলো কোনো কর্মই ফলহীন নয়। ভালো কর্মের শুভ ফল এবং অন্যায়ের ফল একদিন না একদিন ভোগ করতেই হয়। কিন্তু স্বর্গ বা নরকের অবস্থানের পর কি আত্মার যাত্রা শেষ হয়ে যায়? গরুড় পুরাণ অনুযায়ী না, এরপর শুরু হয় আত্মার আরেক নতুন অধ্যায়, পুনর্জন্ম। পুনর্জন্মের রহস্য। স্বর্গ বা নরকে কর্মফল ভোগের পর কি সবকিছু শেষ হয়ে যায়? গরুড় পুরাণে বর্ণিত বিশ্বাস অনুযায়ী এর উত্তর হলো না। শাস্ত্রে বলা হয়েছে আত্মা অমর, দেহ নষ্ট হয়, কিন্তু আত্মার অস্তিত্ব শেষ হয় না। কর্মফল ভোগের পর আত্মা আবার নতুন জন্মগ্রহণ করে। এই চক্রকে বলা হয় জন্ম মৃত্যুর চক্র বা সংসার। কোন পরিবার, কোন পরিবেশে বা কোন ধরনের মানুষের জীবনে জন্ম হবে তা পূর্বজন্মের কর্মের সঙ্গে সম্পর্কিত বলে বিভিন্ন হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে। তবে সুনির্দিষ্টভাবে কে কোথায় জন্ম নেবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট মানবীয় পূর্বাভাস দেওয়া হয় না। গরুড় পুরাণে এই ধারণার মাধ্যমে বোঝানো হয়েছে যে মানুষের প্রতিটি কাজের প্রভাব রয়েছে, তাই জীবনে সত্য, দয়া, সততা, ভক্তি ও ন্যায়ের পথে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এও বলা হয়েছে আত্মার চূড়ান্ত লক্ষ্য কেবল পূর্বজন্ম নয়, বরং ঈশ্বরের প্রতি ভক্তি, আত্মজ্ঞান এবং মোক্ষের পথে অগ্রসর হওয়া। এই কারণে সনাতন ধর্মে জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করা হয়, কারণ আজকের কর্মই আগামী দিনের ফল নির্ধারণ করে, এমন বিশ্বাস শাস্ত্রে প্রকাশ করা হয়েছে।
কিন্তু এই সমগ্র কাহিনীর মূল শিক্ষা কি? গরুড় পুরাণ আমাদের আসলে কি শেখাতে চায়? পরবর্তী পর্বে আমরা জানব গরুড় পুরাণের মূল শিক্ষা এবং আমাদের জীবনে এর কি বার্তা রয়েছে। গরুড় পুরাণের মূল শিক্ষা। এতক্ষণ আমরা গরুড় পুরাণে বর্ণিত বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মার যাত্রা, যমলোক এবং যমরাজের বিচার, স্বর্গ, নরক এবং পূর্বজন্মের আলোচনা সম্পর্কে জানলাম। কিন্তু এই সমগ্র কাহিনীর মূল উদ্দেশ্য কি? গরুড় পুরাণের অন্যতম প্রধান বার্তা হল মানুষের কর্মই তার প্রকৃত পরিচয়। ধন, সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য বা সামাজিক মর্যাদা একদিন শেষ হয়ে যায়, কিন্তু সৎকর্ম, দয়া, সত্যবাদিতা এবং ধর্মাচরণ মানুষের জীবনে স্থায়ী মূল্য বহন করে। শাস্ত্রে বারবার বলা হয়েছে অন্যের উপকার করা, সত্য কথা বলা, অহিংসা পালন করা, গুরুজন এবং পিতামাতার সম্মান করা এবং ঈশ্বরের প্রতি ভক্তি এইসবই মানুষের জীবনকে অর্থবহ করে তোলে। অনেক আচার্য মনে করেন গরুড় পুরাণে স্বর্গ, নরক এবং যমলোকের বর্ণনার উদ্দেশ্য মানুষের মনে ভয় সৃষ্টি করা নয়, বরং তাকে নৈতিক, দায়িত্বশীল এবং সৎ জীবনযাপনের জন্য উদ্বুদ্ধ করে তোলা। সনাতন দর্শনে আত্মাকে অমর বলা হয়েছে, তাই জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করে সৎ পথে চলার শিক্ষাই এই কাহিনীর মূল সারমর্ম। আসুন আমরা এমন জীবনযাপন করার চেষ্টা করি যেখানে আমাদের কথা, কাজ এবং আচরণ অন্যের উপকারে আসে। এটাই গরুড় পুরাণের অন্যতম গভীর শিক্ষা বলে বিবেচিত হয়। এটাই ছিল গরুড় পুরাণে বর্ণিত বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মার যাত্রার কাহিনী। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং পরবর্তী রহস্য জানতে আমাদের সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।